হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা আক্তার পপি, আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এই কথাটা তো সবাই জানে, কিন্তু এটার সত্যতা কজন বিশ্বাস করে? ব্যর্থতা এই শব্দটা যেন আমাদের কাছে এক নেতিবাচক অনুভূতি। ব্যর্থতা শব্দটাকে আমরা সবাই এড়িয়ে চলার চেষ্টা করি, অনেকটা ঘৃণা করি। এই ওয়ার্ডটা যেন আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। ব্যর্থতা শব্দটা শুনলেই আমাদের কাছে কেমন একটা নেতিবাচক অনুভূতি তৈরি হয়। ব্যর্থতা থেকে কতটা পালিয়ে থাকা যায়, কতটা দূরে থাকা যায়, সে চিন্তা আমাদের মাথায় ঘুরে। কিন্তু ব্যর্থতা কি সত্যিই এতটা খারাপ? এই ব্যর্থতার নেতিবাচকতা কি সত্যি এতটা বেশি, নাকি এই ব্যর্থতাই সফলতা তৈরির পথ? আসলে ব্যর্থতা হচ্ছে আমাদের জীবনে এগিয়ে চলার পথে, জীবনে সফল হওয়ার পথে তৈরি সবচেয়ে সুগম একটা পথ। যেমন আমরা যদি বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের কথা বলি, তিনি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কারের ক্ষেত্রে বারবার ব্যর্থ হন। তিনি যতবার ব্যর্থ হয়েছেন ততবার তার মধ্যে আরো জেদ কাজ করেছে, নতুন উদ্যমে তিনি কাজ করতে শুরু করেছেন। তিনি যতবার গবেষণায় ব্যর্থ হয়েছেন ততবার তার মাথায় জেদ চেপে বসেছে যে আমাকে পারতেই হবে। একের পর এক যখন ব্যর্থ হতে শুরু করেন, তখন তার মনে হয় যে আমার পরিশ্রম, আমার জেদ, আমার কঠোরতা আরো বাড়িয়ে দিতে হবে। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করব যতক্ষণ আমি সফল হতে পারছি। এবং ফলাফল স্বরূপ তিনি সফল হয়েছিলেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কারের। বিজ্ঞানী থমাস এডিসন, তার কথা কি বলবো, তিনি তো 10,000 বার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য পরীক্ষা করেন। প্রতিবারই তিনি ব্যর্থ হন, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। প্রতিবারই নতুন উদ্যমে কাজ করেন এবং সর্বশেষ তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সক্ষম হন। থমাস এডিসনকে যখন জিজ্ঞাসা করা হয় এত প্রচেষ্টা করার সেই শক্তি, সেই সামর্থ্য, সেই মনোবল আপনি কোথায় পেলেন, তখন তিনি বলেন, আমি যে 10,000 বার পরীক্ষা করেছি, এই 10,000 বারই আমি নতুন কিছু আবিষ্কার করেছি। আমি মনে করি আমি কখনোই ব্যর্থ হইনি। এক একবার এক একটা জিনিস আবিষ্কার করেছি, হয়তো সেগুলো কাজ করেনি, এবং 10,000তম বারে আমি সফলভাবে কাজ করাতে সক্ষম হয়েছি। অর্থাৎ তার ভাষ্য মতে ব্যর্থতা হচ্ছে সফলতা তৈরির একমাত্র সঠিক রাস্তা। জীবনে যদি আপনি বারবার ব্যর্থ হন তাহলে হতাশ হবেন না, জেনে নেবেন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। এই ব্যর্থতাই আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এর কথা যদি বলি, তিনি ব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা শুরু করেন এবং পরীক্ষার এক পর্যায়ে তিনি দেখেন যে কিছু ব্যাকটেরিয়া মারা গেছে এবং পাত্রে ফাঙ্গাসের তৈরি হয়েছে। তিনি বিষয়টা নিয়ে কিছুটা চিন্তিত হন, কিছুটা অবাক হন যে আমার প্রথম পরীক্ষায় তো ব্যাকটেরিয়া মারা যায়নি, এমন ফাঙ্গাসেরও তৈরি হয়নি, তাহলে এখন কেন এমন হচ্ছে? তার এই অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ব্যর্থতার কারণে তিনি পেনিসিলিন আবিষ্কার করতে সক্ষম হন, যা পরবর্তীতে জীবাণু সংক্রমণের চিকিৎসায় বিপ্লব ঘটায়। অর্থাৎ তার এই ব্যর্থতাই তাকে চূড়ান্ত পর্যায়ের চরম লেভেলের সফলতা এনে দিতে সক্ষম করেছিল। তাই তার কাছে ব্যর্থতা যেন সফলতার পরিপূরক। তিনি মনে করেন যে জীবনে ব্যর্থ হয়নি, সে সফলতার স্বাদ বুঝতে ব্যর্থ। এটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই ব্যর্থ হওয়াকে কখনোই নেতিবাচক হিসেবে কল্পনা করবেন না। জীবনে যে কাজ করতে গিয়ে ব্যর্থ হন না কেন, মনে করবেন যে এই ব্যর্থতা আপনাকে মনোবল বাড়াচ্ছে, আপনাকে নতুন উদ্যমতা দিচ্ছে, আপনাকে দেখিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে যে আপনার পরিশ্রমে, আপনার কঠোরতায় কিছুটা কমতি রয়েছে। আপনার পরিশ্রম, আপনার মেধা শক্তিকে আরো বাড়াতে হবে আপনার লক্ষ্যে সফল হতে হলে। এবং আপনি যদি আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে কাজ করতে পারেন, তাহলে সফল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এমন হাজারো বিজ্ঞানী, হাজারো মানুষের উদাহরণ রয়েছে যারা বারবার ব্যর্থ হওয়ার পরও হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করে গেছেন, এবং তাদের এই ব্যর্থ হবার পরের এই কঠিনতম চেষ্টাই তাদেরকে সফল হতে সাহায্য করেছে, সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে।